হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক সকাল আমার ছেলেটা উঠে গিয়েছে, সে ভোর 5টা বাজে। তো ভাবলাম একটু নামাজ পড়ে নিই। আসলে সত্যি কথা বলতে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, মাঝে মধ্যে 2 এক ওয়াক্ত গ্যাপ যায়। তার কারণ হচ্ছে ইহান প্রসাব করে দিলে তখন পাল্টাতে অনেকটা আলিস্যামি লাগে, মানে যেটা সত্যি কথা। কিন্তু মানে ইচ্ছা থাকে, নিয়ত থাকে যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু সেই দিনই দেখা যায় যে আমার ছেলে 2-3 বার আমাকে ভিজিয়ে ফেলে। এখনও তো বলতে পারে না, মাত্র এই তো 17 যায় 18 মাসে পড়েছে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। এই যে এখন দেখতে পাচ্ছেন না, কারণ আমি মশারিটা উঠে ইহানকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভাবলাম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মানে মানুষ বলে না, মানে শখ জাগলে একটা জিনিস টাকা দিয়েও মানুষ আনে। আমার ক্ষেত্রে তো এটা হয়, কার ক্ষেত্রে কী হয় জানি না। আমার একটা জিনিস পছন্দ হলে বেশি টাকা হলেও আমি সেই জিনিসটা আনি। তবে এটা ব্যবহার করব কি না জানি না। এটা আমাদের দুজনের অ্যানিভার্সারি উপলক্ষে এনেছিলাম। 3 নভেম্বরে এনেছি আমার পুরনো চ্যানেল থাকতে, কিন্তু ওই যে শেয়ার করব ভেবে করা হচ্ছিল না, আর ছেলেটাকে নিয়েও পারা হচ্ছিল না। তো ভাবলাম আজকে যেহেতু বাবু বাসায় নেই, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি সবার ভালো লাগবে। আর এ পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখেছো, ক্লিক করে চলে এসেছো, সবাই একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর এই চাদরটার ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবা। অনেক বেশি সুন্দর, আমি কাস্টমাইজ করে বানিয়ে এনেছি। একটা ইউটিউবার আপু, তার অবশ্যই একটা পেজও আছে ছোট, তবে আলহামদুলিল্লাহ তার পেজে মোটামুটি ভালো রিভিউ দেখেই আমি আর কি অর্ডার করেছিলাম। অনেক বেশি ভালো লেগেছে। আসলে কিছু কিছু জিনিস মানে তোলা থাকলেই ভালো লাগে। ইহানের বাবা বলছে এটা ইউজ করবা না, এটা স্মৃতি হিসেবে রেখে দাও, এটা বেশ সুন্দর লাগে। আসলে এইসব জিনিস গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় না। শহরে দেখা যায় মানুষ অহরহ একটা কিনে ফেলে বা একটা অর্ডার করে ফেলে, কিন্তু দেশে গ্রামে এই জিনিসটা কিন্তু হয় না। আমি এই যে ইহানের জন্য হোক বা আমার জন্য হোক, আমি যে অনলাইনে কেনাকাটা করি, এটা অনেকেই পছন্দ করে না। এটা নিয়ে যে মানে এলাকার মধ্যে অনেক বেশি সমালোচনা হয় আমাকে নিয়ে, যে হাজব্যান্ডের টাকা আছে তাই সবসময় অনলাইনে কেনাকাটা করে। আসলে তেমন ব্যাপার না। দেখা যায় আমি বাজারে গেলেও তো কিনে আনতাম, তো ওটা আমি অনলাইনে অনেক সময় সুযোগ সুবিধা বুঝে অর্ডার করি। তবে এই না যে বেশি দাম দিয়ে করি, অনেক পেজ ঘোরাঘুরি করে তারপর একটা জিনিস অর্ডার করি। আর এই তো দেখো, ইহানের বাবার নাম আর আমার নাম, দুজনের নাম মিলে একটা চাদর বানিয়ে এনেছি। এটার সাথে কোলবালিশের কাভারও বানাবো, তবে তখন আমার হাতে মানে টাকা ছিল না, আমি হুট করে এটা অর্ডার করেছিলাম। তো ভাবলাম যে পরবর্তীতে অবশ্যই অর্ডার করে নিব। আরেকটা চাদরের সাথে একসাথে এটার সাথে ম্যাচিং করে একটা বালিশের কাভার বানিয়ে নেব। এখন আপাতত থাকুক। তবে এটার দাম, এটার ডিটেলস যদি জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বা কমেন্টের নিচে আমি অবশ্যই বলে দিব। তো কেমন হয়েছে অবশ্যই বলবা। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ক্যামেরা অনেক সময় কালার এদিক ওদিক হয়, তবে এই যে কালারটা দেখতে পাচ্ছ না, ঠিক এই কালারটাই চাদরটা। আরও অনেক রকমের কালার দিয়ে কিন্তু কাস্টমাইজ করে ওই পেজ থেকে বানিয়ে আনা যায়। আমি আরেকটা ইহানের জন্য আনবো, ইহানের নাম দিয়ে ইনশাল্লাহ, তবে সেটা এখন না। তো ওই বিছনা চাদরটা উঠিয়ে ফেলেছি, ইহানের বাবা ওটা পাততে না করেছে যে ওটা বিছানা পাতবে না, এটা আমি আসলে পেতে দিবে। তো বাইরে থেকে প্রচুর নয়েজ আসতেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এদিকে একটা কুকুর হ্যাচা হচ্ছে মিশিং দিয়ে, তো সেই মিশিংয়েরই আওয়াজ হচ্ছে। তো তোমাদের আজকে ভিডিও আপলোড না করলেও তো হবে না, সেই জন্য আর কি আমি ভয়েসটা দিতেছি একটু কষ্ট করে। তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ইহানকে তো দিয়ে এসেছি, তো আসারও সময় হয়ে গিয়েছে। আর এদিকে আমি তোমাদের সাথে কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, তখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। আমি এই তো বিছানা চাদর পেতে আবার চলে গিয়েছিলাম এখানে কাপড় চোপড়গুলো রোদ দিতে, কারণ ওর কাপড় চোপড় রোদ না দিলে দেখা যাবে শুকাইবে না, আর না শুকাইলে ওকে ফিন দিতে পারবো না। যেহেতু ছোটো বাবু, অনেক কাপড় চোপড় হয়ে যায়।
তো অনেকগুলো কাপড় চোপড় তো রোদে দিয়ে আসছি। তারপরে কি হয়েছে, আমার কাপড় চোপড় ইহান তো চলে এসেছিলো। তো ও আমার কাপড় চোপড় আমি 3-4 ছুট এক জায়গায় রেখেছি মানে গুছাবো বলে। তো ও ওইগুলোর মধ্যে মানে পানি মগ পানি এনে ঢেলে দিয়েছে। আল্লাহ বোঝা অবস্থা। এমনিতেই তো রোদ নেই, মানে একটু একটু রোদ ওঠে, 2 দিন 3 দিন কাপড় চোপড় রোদ দিয়ে তারপর শুকাই, তার উপর এই কাজ করেছে। তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। আর এদিকে এই যে ফ্যানটা আমি বের করে রেখেছি, একটু এটা উঠিয়ে ফেলবো, কারণ এটা নিচে রাখলে দেখা যায় এটা উপর করে ইহান এটার উপর দাঁড়িয়ে মানে এটার অনেকগুলো যেই স্টিলের ইগুলো আছে মানে জালির যেগুলো ওইগুলো আর কি ভেঙে ফেলেছে। আর দেখে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা কেলে দিয়ে ইহানের জন্য বানিয়ে ফেলেছি। তো আমার ছেলে কি করেছে জানো, ওটা ওর হাতে শুকানোর পরে দিয়েছি, ও একদম কামড় দিয়ে মাথাটা ছিঁড়ে ফেলেছে। ওটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। আমি কি আল্লাহ, এটা কি করলা বাবা তুমি? মানে ও কী ভাবছে জানি না, ও একদম মাথাটা ছিঁড়ে ফেলেছে কামড় দিয়ে। তো বললাম যে এটা এত কষ্ট করে বানালাম, কোনো ফায়দাই হলো না, তুমি 1 মিনিটও খেললা না, তুমি সাথে সাথে মুখে দিয়ে এটার মাথাটা খেয়ে ফেললা। তো ওটা মুখে দিয়ে দেখে যে ওটা মিঠাও লাগে না, কিছু লাগে না, তো মানে ফালাইয়া দিছে আর থু থু করতেছিল। মানে এত পাকনামি করে সেটা বলার মতন না। আর এইদিকে দেখো আমার প্রচণ্ড দাঁত ব্যথা করতেছে, মানে দাঁত ব্যথার কারণে ওই দিন মানে কী যে একটা অবস্থা হয়ে যাচ্ছে আমি জানি না। তো দাঁতে ভালোভাবে ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ওই যে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না। এর মাঝে একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার বলছে দাঁত ফালাই দিতে। তো ওই যে মিশিংপত্র দেখে আমি আইজোদর কাইলোদর আমি আর দাঁত ফালাইনি, আমি দোকান মানে সেই ডাক্তারের দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন তো প্রচণ্ড দাঁত ব্যথা করতেছে। তো ওই দাঁতের মধ্যে এই যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলা এনে আমি দিয়েছিলাম। তো ভাবলাম কিছু ফুল কিছু আছে একটু রান্না করি, তার সামনে রেখে দিই, দেখতে সুন্দর লাগবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার যা যখন মন চায় তাই করি। আর এইদিকে দেখো গতকালকে যে মুরগি এনেছিলাম, তো ওইগুলোর হাত পা আমি এগুলো রাখি না, তা ওই দিন করে রান্না করে ফেলি, না হয় তার পরের দিন রান্না করে ফেলি, না হয়তো আমার কাছে খেতে ভালো লাগে না, কীরকম যেন একটা বয় আসে। তো আজকে রান্না করতে করতে বিদায় নিচ্ছি। আর যারা যারা ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বাড়াবো না, সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারাই কমেন্ট করো, অনেকে লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এখানে বিদায় নিচ্ছি, নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।